দেখো কিপটা লোকের বুদ্ধি, নাপিত ছাড়া কাটছে না, আমাকে কত কিছু বলছে, দেখো ঠোঁটটা নিজের কাটে ফেলছে। সবকিছুকে তাড়াহুড়া দিয়ে হয় নাকি? একটু টাইম নিয়ে করো। তাড়াতাড়ি করতে গেলাম না, এই জন্য হালকা একটু ব্লেডটা লাগিয়ে গেছে, কেটে গেল। এই ঠোঁটে যে লাগলো, লাগলো, এখন কি করা যাবে? ঠোঁটটা কেটে গেল। ওই যে নাপিতের পয়সা দিতে চাও নাই না? দিব না, দুইটা দাঁড়িয়ে জন্য না। তো তোমার মতন লোকেদের জন্য তো নাপিত গুলো না খায় মরবে। সেই সুন্দর চলে। সেই সুন্দর চলে, এই জন্য তো তোমার ঠোঁটটা কেটে গেছে। নাপিতের পয়সা দিবে না, না নাপিতের যদি পয়সা দিতা ঠোঁটটা কাটতো, তাহলে তো নাপিতের ব্যান্ড বাজায় দিতা। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন বাজে বিকাল 4টা। তো আমি সকালবেলা বেরিয়েছিলাম টোটো নিয়ে, এখন চলে আসছি বাড়িতে। তো এখন স্নান খাওয়া দাওয়া করে মোটামুটি 1-2 ঘন্টা রেস্ট করবো, রেস্ট করে তারপরে আমি আবার যাব টোটো নিয়ে। তো দেখি তোমাদের দিদি ভাই কি করছে। এই দেখো তোমাদের দিদি ভাই, হ্যাঁ বসে আছে। তো এখন স্নান ফান করি নাকি? স্নান তো করবে, তো তার আগে দাড়ি টাড়ি কাটো। ওই যদি যা চিঠি নিয়ে বসে আছি, দাড়ি আমার দেখো, দাড়ি আমার বড় হয়ে নেই, ছাগলের মতন দুইটা দাড়ি। আস্তে আস্তে বলে কই দাড়ি আমার বড় হয়েছে, ছোট ছোট ছাগলের মতন দাড়ি। একটু দাড়ি যদি আমি 50 টাকা দিয়ে কাটি তাহলে তো কিপটা। ভালো কথা বললে কিপটা, পয়সাটা কি আমি নিব না ও নিবে? সেলুনে 50 টাকা দিবে, মুখটা পরিষ্কার করে দেবে, ওটা ভালো লাগে না। হয়েছে হয়েছে। দেখো আস্তে না আস্তে শুরু করে দিল। মুখটা কিরকম দেখা যাচ্ছে বলছি, দাড়িটা আমার ভালোই দেখা ওইটা ওর পছন্দ হচ্ছে না। না আমার সাথে বেকার ঝগড়া করছে। আর এগুলো নিয়ে যে কখন থেকে বসে আছি, এগুলো কি হবে তাহলে? দাড়িটা আমার বড়ই হয় না, ঘরেই কাটো না। দাড়ি হয়েছে, দাড়িটা একদম ছোট ছোটই আছে। তো এখনই যদি কাটি, তাও আমি তো সেলুনে যাই না, আমার ছোট দাড়ি, তাই সেলুনে যাই না। আর এখন এই যে রেজার ফেজার আছে, দেখি কই যাও রেজার ফেজার দাও। না না না, এই যে রেজার, এই যে আয়না, তারপর আরো কি লাগবে? চিরুনি লাগবে না? হ্যাঁ চিরুনি লাগবে, তো মোষটাকে সাইজ করতে হবে না? মোষটাকে এখন দেখো কত কিছু সাইজ করতে হবে। দেরি হয়ে গেছে, এখন দেখো কত কিছু সাইজ করতে হবে। দেরি হয়ে গেছে, লেট হয়ে কিছু গেল। নিজে নিয়ে নিবে না, না আমাকে এটা দিতে হবে, তারপর ডাকবে সাবানের জন্য মগ নিয়ে যাও। এই দেখো আমার মেয়ে খাইতে বসছে। আমরা গরিব মানুষ, আমাদের ভাঙা চোরা বাড়িঘর, সবকিছু ভাঙা। হ্যাঁ, আমাদের যেমন আছে সেমনই দেখাবো। তো গাইস ঠান্ডা করে নেই, তার বেশি দেরি করবো না, ঠান্ডা করে নেই। অনেক লেট হয়ে গেলে তাড়াতাড়ি মধ্যে আমরা 5টার মধ্যে বেরোতে হবে, গাড়িটা আবার কাটতে হবে। এটা রেখে দিতে হবে। আমটা করি, সকালবেলা একটা আম পাচ্ছি, এখন আমটা খাবো, আমটা খাইতে তারপরে গাড়িটা বেরোবো। তুমি কলের উপরে বসে কি করছো? আম খাই, আম। আরে বাবা, দেখো দাড়ি কাটার যন্ত্রপাতি এখানে সবকিছু নিয়ে আসছে, আর এগুলো এখানে রেখে দিয়ে আম খাচ্ছে। তুমি তো আম কোথায় পেলা? সকালবেলা পাইছি না, একটা রেখে দিয়ে গেছি ঘরে, তুমি দেখো নাই? ওই আমটা দেখো তাহলে। সকালবেলা ওই গাড়ি নিয়ে যখন বেরিয়েছে না, তখন ওই যে পাশের বাড়ির গাছের থেকে রাস্তায় আমটা পড়লো, ওটা আবার কুড়ায় এনে রেখে দিছে। এখন ওই আমটাই আবার একা একা কলের পাড়ে এসে চুপচাপ করে খাচ্ছে। কেন, আমি কি তোমার আম খাই নিব? সেই মিষ্টি। সেই মিষ্টি। তারপরে খাবে, দাড়িটা কাটো। খিদা পাইছে, খাবো। খাওয়ার সময় দেয় না। মিষ্টি আছে, পোকা নাই? লোকাল পোকা নেই, লোকাল আমের পোকা থাকে? থাকে দেখি। এখানে অল্প একটু দাগ আছে, এটা পোকা না, এটা। দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমার তো এখন স্নানই হয়নি, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। অনেক কাজ পড়ে আছে, উঠান টুঠান কিচ্ছু ঝাড় দিইনি। আর এই দেখো খড়িগুলো এখানে এরকম করে রেখে দিয়েছি। খড়িগুলো মানে বৃষ্টি আসবে তো, পরে বস্তা দিয়ে ঢাকতে হবে। দেখি তোমাদের দাদাভাই স্নান কতটুকু হলো। তো দুপুরের খাওয়া এখন হয়নি, বিকেল হয়ে গেছে। ওকে বললাম একটু তাড়াতাড়ি দাড়ি টাড়ি কেটে স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে নি। ওকে করলো, কাজের থেকে এসে এই একটু শুয়ে মোবাইল খোঁচাখুচি করলো। বললাম খিদে পেয়েছে, খাই চলো। তো মানে ও খেলো না, ওর জন্য আমারও খাওয়া হলো না। খুব খিদা পেয়ে গেছে সত্যি। দুপুরে খাওয়া দুপুর সময় মতো না খেলে সত্যি ভালো লাগছে না। আর দেখি মহারাজার হলো কিনা। ওরে বাবা, এতক্ষণে মাত্র গাড়িতে ধরলাম, মাত্র সাবান ঘুষতেছে। কখন কাঁদবে, কখন কি হবে। কি করতেছ? কি করতেছ? দেখি একটু মুখটা কি আবার দেখতেছ না কি করতেছি? টানো, জোরে টানো। জোরে টেনে আমি মোষটাকে অর্ধেক ফেলাই দিই।
ওইটাই তো চাই আমি, মোষটা ফেলা দাও না, বেকার জিনিস। মোষ থাকলে কত লোকে দাম দেয় তুমি জানো? ও আবার এই মোষ থাকলে দাম দেয়, আর আমাদের যে মেয়েদের নাই ওদের জন্য দাম দেয় না মানে কেউ। না, লোকে দাদা দাদা বলে, আরে বাবা, কাকা কাকা বলে। তাই নাকি? বয়স্ক বয়স্ক হ্যাঁ, সম্মান দেয়, মানে যাইতে একদম পিড়ি বস্তা টান দিয়ে দেয়, বসে 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 দাদা বসেন। তুই আর না দোস্তি আর বস্তা। হ্যাঁ, আসেন দাদা বসেন। হ্যাঁ, দেয় তো। হম, আরে মোষটা কাটো না, না, গরমের মধ্যে মোষ টোষ না থাকলে ঠিক আছে। আগে তো মোষ যে রাখতা না, ওইটাই ঠিক ছিল। এখন রাখছি না, এখন হুট করে ফালাই দিলে মাখন দেখা হয়। অচেনা অচেনা লাগবে, ওটাই তো ভালো লাগবে। ওরা কি মিল চিন্তা না। আমি তো ইয়ে চিনবো। দেখো কিপটা লোকের বুদ্ধি, নাপিত ছাড়া কাটছে না, আমাকে কত কিছু বলছে, দেখো ঠোঁটটা নিজের কাটে ফেলছে। সবকিছুকে তাড়াহুড়া দিয়ে হয় নাকি? একটু টাইম নিয়ে করো। তাড়াতাড়ি করতে গেলাম না, এই জন্য হালকা একটু ব্লেডটা লাগিয়ে গেছে, কেটে গেল। देखा आपने लापरवाही का नतीजा है। ঠোঁটে যে লাগলো, লাগলো, এখন কি করা যাবে? ঠোঁটটা কেটে গেলো। ওই যে নাপিতের পয়সা দিতে চাও নাই না, দিব না, দুইটা দাঁড়িয়ে জন্য না। তো তোমার মতন লোকেদের জন্য তো নাপিত গুলা না খায় মরবে। সেই সুন্দর চলে। সেই সুন্দর চলে, এই জন্য তো তোমার ঠোঁটটা কেটে গেছে। নাপিতের পয়সা দিবে না, না নাপিতের যদি পয়সা দিতা ঠোঁটটা কাটতো, তাহলে তো নাপিতের ব্যান্ড বাজায় দিতা, চিল্লা চিল্লি করে। কিছু রক্ত বাড়ি না, হম, মানে রক্ত নিয়ে অল্প একটু বাড়ি। বেশি কাটলে তাহলে একটু বেশি বাড়ে, তো একটু খোঁচা লাগছে তো একটু জোরে কাটো। তোমার গাড়ি নেই, কি বুঝবা? ঠোঁট কাটলে কি হবে? ঠোঁটের আর কি দরকার, দাড়ির দরকার। যায় না, কাটলে পরে আবার বিশ একটু দাঁড়ি তাও মেজাজটা খারাপ। দুই চারটা দাড়ি। হম, ওই বাবা গালে কি হয়েছে? আম ঢুকাইছে নাকি? আমার রাতে ঢুকাইছে গালের ভিতরে, বুঝলি তুমি? আমার রাতে ঢুকছে, এই তো আমার রাতে ঢুকছে, একটা পাথর ঢুকে না গালের ভিতরে, কাটতে সুবিধা হবে। তো গাইস, দাড়ি কাটা আমার শেষ। এই এই যে রেজার খাই না, এগুলা সব এখন ওকে দিয়ে দেবে না। তোমাকে রেজার আয়না খাইলাম দেখো। আমার রেজার আইনা খাই না, আর এগুলা যখন ওর দরকার লাগে এগুলা দিকে আমি দাড়ি দাড়ি কাটি নাকি? তোমার দাড়ি থাকলে না সেটা। দাড়ি থাকলাম তো, দাড়ি না থাকলে তো আমি রাজগুলা লাগে ঢাকায় ভিতরে দেখতেছি, বাইরে না দেখা যায়, দেখা যায় যে সুরতের দাঁত আবার দেখা যায়, দেখা যায়। লোকালাম না আজগুলো। নিজের বউরে দিয়ে না খাইলে চুপ চুপ করে কলের পরে বসে খাইছে, ভালো ঠিক হয়েছে। আছে? লাগে না ব্যাঙেরাম। তোমার লেপটা আমার জন্য হয় না? ও, তার দরকার ছিল তোমার কাম করায় দেওয়া। সাবান দিবে না? সবাই দাও, সবাই দাও। সাবান করে গেছে, সবাজে লাগাবো না এই জন্য। চকলেট। চকলেট তুমি খাও, এগুলা চকলেট আমি খাইনি গিয়ে কোনোদিন। তো গাইস, আমার স্নান করা শেষ, এখন মাথা ব্যথা চিরুনি করে নিলাম। তো এখন মানে আর কি ভাত খাবো। তো তোমাদের দিদি ভাত বেড়ে রেখেছে, এই দেখো। হ্যাঁ, ভাত বেড়ে রেখেছে, এই দেখো খালি ভাত মনে হচ্ছে, ঠিক আছে? আর এই দেখো বাটিতে এটা কি, এটা কেউ বলতে পারবে বাটিতে এটা কি আছে? যদি বলতে পারো সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো। তোমরা কমেন্ট করে জানাও এটা কি। হ্যাঁ, কমেন্ট করে জানাবে এটা কি, তাহলে আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা যারা খেতে চাও এটা খাওয়াবো আমি বানিয়ে। কমেন্টই করো না, লাইকও করো না, কিচ্ছু না। তোমরা লাইক কমেন্ট করো, তাহলে না আমরা আরো ভিডিও, বেশি সুন্দর সুন্দর ভিডিও বানাবো। কি রকম ভিডিও চাও সেটা বলো আমাদেরকে। হুম। আর এই ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করবে সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো। কোথায় গেলা? দাও, বটি নিয়ে আসতেছো, আমাকে কি মারবা? মারবা নাকি? তো গাইস, আমি একদম রেডি হয়ে নিয়েছি, এই দেখো। তো এখন টোটো নিয়ে চলে যাবো, এই টোটো আমার, টোটো নিয়ে চলে যাবো। আর দাঁড়ায় আসা ডাকনি চার্জারটা এখন খুলে খুলে তারপরে চলে যাবো। টাটা, বাই বাই।